হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে একটি জব সার্কুলার তারা প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, সে বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, কীভাবে আবেদন করবেন বা কী পদ্ধতি রয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশ নৌবাহিনী যে সার্কুলারটি প্রকাশ করেছে সে বিষয়ে আলোচনা করবো আপনার মাঝে এবং সমস্ত বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, শুরুতে আমি বলে দিচ্ছি অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার যে তারিখটি রয়েছে 29 এপ্রিল থেকে শুরু হবে এবং মে মাসের 16 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। ঠিক আছে, মে মাসের 16 তারিখের আগে অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলবেন। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটি মাত্র রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন সব ভিডিওগুলো আপনার ফোনে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে বেশ কয়েকটা পদ রয়েছে। দেখেন ভিউয়ার্স, পদের নাম হচ্ছে DAME, ডিজেল মেকানিক, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনারিং এবং প্লাম্বিং। তো ভিউয়ার্স, আরেকটি পদ রয়েছে দেখেন DAME2, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং মেশিনিস্ট। তারপরে দেখেন ভিউয়ার্স, আরও কয়েকটি পদ রয়েছে DAEN2 অর্ডিন্যান্স, ট্রেড হচ্ছে জেনারেল টেকনিশিয়ান এবং DAEN2 ট্রেড হচ্ছে জেনারেল টেকনিশিয়ান, DAREN2 জেনারেল টেকনিশিয়ান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন DAME2-তে 5 জন নেবে, DAMES2S এখানে 5 জন নেবে, DEN অর্ডিন্যান্স এখানে 5 জন নেবে, DEN2 জেনারেল টেকনিশিয়ান ট্রেড এখানে 10 জন নেবে, আর AN2 জেনারেল টেকনিশিয়ান এখানেও 5 জন নেবে। তো ভিউয়ার্স, আবেদন করার জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা হতে SSC পাস হতে হবে এবং বিজ্ঞান শাখা থেকে পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী এবং SSC পাস হলে হবে এবং ভোকেশনাল থেকে আপনি পাস হলেই হবে। ঠিক আছে। তো ভিউয়ার্স, GPA লাগবে 3.000, অভিজ্ঞতা থাকা লাগবে 6 মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর ভিউয়ার্স, আবেদন করার জন্য যে বয়সটি লাগবে সেটা হচ্ছে 1 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 17 থেকে 25 বছরের মধ্যে। বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত হলেই হবে, যে কোনো একটি হলেই হবে। বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা থাকতে হবে অবশ্যই। তো ভিউয়ার্স, শারীরিক যে যোগ্যতাটি রয়েছে, উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে, বুকের মাপ 30 থেকে 32 হলে হবে, ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী ওজন হলেই হবে, চোখের দৃষ্টি 6/6 অবশ্যই এটা মাস্ট থাকতে হবে। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা যে সনদপত্রগুলো SSC বিজ্ঞান শাখা থেকে হতে হবে বা ভোকেশনাল শাখা থেকে হতে হবে। প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সই করা লাগবে এবং মার্কশিটের সত্যায়িত কপি লাগবে এবং হচ্ছে কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হলে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হলে চলবে। ঠিক আছে। জাতীয়তা এবং চরিত্রগত সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে অবশ্যই 4টি সনদপত্র নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, চাকরির সুবিধাগুলো আপনারা জানেন, না জেনে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন না। তো ভর্তি পদ্ধতি বিজ্ঞপ্তি মোতাবেক অবশ্যই ফর্মে উল্লেখিত সার্টিফিকেট, কাগজপত্র ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে। তো ভিউয়ার্স, ভর্তি পদ্ধতিটা আপনারা দেখলেন কী পেপার্স লাগবে। তো ভিউয়ার্স, পরীক্ষার তারিখটা অবশ্যই যে তারিখটা দেওয়া আছে সেই তারিখে অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে। ডাইরেক্ট এন্ট্রি, সেলর্স অ্যান্ড ডার্কুইড ভর্তি কার্যক্রম। তো ভিউয়ার্স, দেখেন কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস চট্টগ্রাম, BN ডার্কুইড নিউ মোরিং চট্টগ্রাম। তো ভিউয়ার্স, পরীক্ষার তারিখ দেখেন, যেটা হচ্ছে চট্টগ্রাম, 18 থেকে 19 মে 2025 সকাল 8টায় শুরু হবে, প্রাথমিক বাছাই হবে এবং লিখিত পরীক্ষা হবে 20 মে 2025 সকাল 8টায় লিখিত পরীক্ষা হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ব্যবহার পরীক্ষা, মৌখিক পরীক্ষা হবে হচ্ছে 21-22 মে সকাল 8টায়। ঠিক আছে, একই স্থানে। ঠিক আছে। তো ভিউয়ার্স, প্রত্যেকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, সব জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি সার্কুলার। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বা এই সার্কুলারটি যদি আপনারা চেয়ে থাকেন বা কারোর কাছে না থাকে তাহলে অবশ্যই নেওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে সার্কুলারটি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আবারও আমি একটি কথাই বলবো, আমার এই চ্যানেলটি নতুন। তো ভিউয়ার্স, অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিও সবার আগে আপনি পৌঁছে যান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।